علم القرآن خلق الإنسان بسم الله الرحمن الرحيم الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها والنخل ذات الأكمام والحب ذو العصف صدق الله العظيم. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.
মাশাআল্লাহ। এবার নাতে রসুল পরিবেশন করছে আমাদের রক্তিম ভাই। আমি সকলের কাছে অনুরোধ করব, অনুগ্রহ করে শুনবেন। সাইকেল বা মোটরসাইকেল আপনারা নির্দিষ্ট জায়গায় রাখবেন, সেদিকে একটু সবাই লক্ষ্য রাখবেন। অযথা মাঠের ভিতরে আপনারা প্রবেশ করবেন না। আর অবশ্যই আপনারা জানেন যে মাঠের ভিতরে বসার সুন্দর ব্যবস্থা আছে। অবিলম্বে আপনারা আসন গ্রহণ। তো আসুন আবার একটি প্রতিবাদী ছোট্ট একটি নাশিদ, তারপর আমি গাইব সময় থাকলে। আমি যেটা কলকাতাতে গিয়েছিলাম ধর্ণা মঞ্চে, আপনারা দেখেছিলেন ভাইরাল হয়েছিল, সেটা গাইব পরে। যাই হোক, তো এবার যে নাশিদ ছিল এক সোনালি সেদিন, আইন ছিল সব ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের হারিয়ে গেছে মজলুম, আজ তাই ছিল এক সোনালি সেদিন, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল জুলুম রুখে দিতে হতো, আমাদের সেই দিন হারিয়ে গেছে মজলুম, আজ তাই কেঁদে মরে। ইয়াসাবা ইস্তাহিগীত, ইয়াসাবা ইস্তাহিগীত, ইয়াসাবা ইস্তাহিগীত, ইয়াসাবা ইস্তাহিগীত। তুমি কি শোনোনি বাসীদের যুগে যুগে ছিল তারা করে গাথা, কোন আর কোন ওই কোন আর করে ডাক ওই ভাই পিড়িগে চুড়ু হবে বলো কাকে কোথা পা। তুমি গাছ আজকে খারিয়ে গেছো, তা আজকে বলো পাবে কি বলো। যুবক জেগে ওঠো, ওঠো যুবক জেগে ওঠো। হারিয়ে দিতাম সব জালিমের ভিত, আইন ছিল সব ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। ইয়াসাবা ইস্তাহিগীত, ইয়াসাবা ইস্তাহিগীত, ইয়াসাবা ইস্তাহিগীত, ইয়াসাবা ইস্তাহিগীত। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আজকে যে জন্য আমরা এসেছি, আজকে যে জন্য আজকে আমরা সবাই একত্র হয়েছি এবং এখন অনেকে আসবেন, আমাদের রাসূলের প্রতি কোনো রকম ভাবে জুলুম অন্যায় অত্যাচারী কোনো রকম অপবাদ আসলেই আমরা জীবন থাকতো মেনে নেব না। তাই কবি লিখছেন, বাতিল মে জব যাব বদলেগে তেওয়ার, আয়া হে তব তাব মেরে जुबां पर। बातिल में जब যাব बदलेगे तेवर, आया है तब ताब मेरी जुबां पर। दुश्मनरा যতই দুশ্মন করলো, ততবার আমার মুখে আসলো নারাই তাকবীর আল্লাহু আকবার। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। যে লেখার কারণে, যে লেখার কারণে ওই বর্বর সরকার গ্রেফতার করেছিল আমারই ভাই। একবার চিল্লে হবে না নারাই তাকবীর? আর একবার চিল্লে হবে না নারাই তাকবীর? যে কারণে যুবক অনায় যে ধরলো প্রতিবাদ, তারই হচ্ছে
ओ बातिल में जब जब बदले तेवर आया है तब तब मेरे जुबा पर ओ आई लव मोहम्मद आई लव मोहम्मद आई लव मोहम्मद आई लव मोहम्मद ओ सिद्दीक फारूक उस्मान हैदर चारজন साहबा सबचेয়ে बेहतर ओ सिद्दीक फारूक उस्मान हैदर चारজন সাহাবা সবচেয়ে বেতার কারণ তাদের দিলেতে আছে আল্লাহর পয়গাম ও আই লাভ মুহাম্মদ আই লাভ I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. দেখা দাও ও গো নবীজি তোমার দিদারে আশায় মোরা আছি আর দু চোখ জুড়ে দেখবো পয়গম্বর ও আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ ও আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ এ দুশমনটা যত বারণ যে করবে এই হৃদয় লেখা থাকবে আই লাভ মুহাম্মদ এই যোগী সরকার তুমি যতবার করবে যে আঘাত মানবো না এই বাংলার বীর সৈনিক সজাগ ও আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ তাই বলছে রক্তিম ইসলাম মাশাআল্লাহ খুব সুন্দর নাচ পরিবেশন করলেন এবার উদ্বোধনী বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ মনসুর আলী সাহেব তানাকে অনুরোধ করব তানার উদ্বোধনী বক্তব্য রাখার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের এই ধিক্কার সভায় বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত যে সমস্ত মেহমান যারা আসছেন আপনাদেরকে সর্বপ্রথম জানাই আপনাদের সুন্দর ব্যবস্থা করা হয়েছে যেখানে সামনে আপনারা সেখানে চলে আসুন আমাদের বাম সাইডে যে বসার চেয়ারগুলো দেওয়া হয়েছে এগুলো আপনারা একটু সাধারণ মানুষ যারা আছেন এগুলো একটু ছেড়ে দেবেন আলেম ওলামা ইমাম সাহেব বিশিষ্ট ব্যক্তি যারা আছেন তাদের জন্য এই জায়গাটা বরাদ্দ অতএব আপনারা যারা এই চেয়ারে বাম সাইডে চেয়ারে যারা বসে আছেন মেহেরবানি করে আপনারা চেয়ারটা ছেড়ে সামনের দিকে এগিয়ে আসেন এই চেয়ারটা বরাদ্দ বিভিন্ন আলেম ওলামা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এই সমস্ত ব্যক্তিদের জন্য বরাদ্দ করা হয়েছে এছাড়াও আমাদের এই অনুষ্ঠানে মা বোনেরা যারা আসবেন তাদের জন্য আমাদের স্টেজের ডান সাইডে সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে আপনারা এখানে চলে আসুন আপনাদের জন্য পর্দা পুশিদার ভিতরে সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে ইনশাআল্লাহ আজকের এই ধিক্কার সভায় আমাদের পুলিশ প্রশাসন যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাই এছাড়াও বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণীর মানুষ যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাই আপনারা জানেন আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত বাদুড়িয়া শাখার ডাকে আমরা সকলেই সাড়া দিয়েছি যদুরাটি হসপিটাল ময়দানে আপনারা কিসের জন্য এখানে এসেছেন বা কিসের জন্য এখানে আপনাদেরকে ডাকা হয়েছে আপনারা তা ইতিপূর্বে আপনারা সকলেই শুনেছেন আজকের এই সভায় প্রধান বক্তা হিসেবে যিনি উপস্থিত হবেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী হুজুর তিনি আমাদের মাঝে উপস্থিত আসবেন যথা সময়ের ভিতরে তিনি আমাদের মাঝে আসবেন আমাদের যে সমস্ত ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যে সমস্ত ওলামায়ে হযরত যারা আছেন আপনাদের সকলকে
সঙ্গে করে নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। আমরা জানি পীরজাদা আব্বাস সিদ্দিকী হুজুর তিনি আমাদের মাঝে এই সমস্ত মানুষদেরকে সঙ্গে করে নিয়ে আমাদেরকে পথ দেখাচ্ছেন। আমরা অনেক মানুষ হয়তো তানাকে ভুল বুঝে চলেছি, অনেক মানুষ হয়তো তানাকে ভুল বুঝে চলেছে, কিন্তু ভুল বুঝলে হবে না। তানার সঙ্গে আসুন, তানার সঙ্গে 7 দিন তিনি কি বক্তব্য দেন, তিনি কি কথা বলেন, তিনি সমাজের কি দেন, সেগুলো আপনাদের আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আমরা পিছন থেকে অনেক কথা শুনি, পিছন থেকে অনেক মন্তব্যের কথা শুনি, অতএব সেদিকে কান না দিয়ে আপনারা সকলেই এগিয়ে আসুন। আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী বড় ভাইজানের হাতকে আরো মজবুত করবার জন্য আমরা সকলে এগিয়ে আসি। আমরা দলমত পরিশেষে সমস্ত জাত পাত সবগুলোকে বিসর্জন দিয়ে আমরা, যেহেতু আমরা মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ মানুষের অধিকার সেটাকে পাইয়ে দেওয়ার জন্য পীরজাদা আব্বাস সিদ্দিকী আমাদের বড় ভাইজান আমাদের সঙ্গে করে নিয়ে বিভিন্ন প্রোগ্রামে তিনি আমাদেরকে ডাকেন, আমরা তার সাথ দিয়ে চলি। তাই আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন, আমি আপনাদেরকে বলবো, যারা পুলিশ প্রশাসন যারা আছেন, আপনাদের অনেক গতকাল থেকে তারা আমাদের এখানে ডিউটি করছেন, সারা রাত তারা আমাদের কাছে ছিলেন। অতএব তাদেরকে ধন্যবাদ জানাই। বিভিন্ন স্তরের আলেম ওলামা, যে সমস্ত ইমাম সাহেব যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাই। এছাড়াও খেটে খাওয়া দিন মজুর যে সমস্ত ভাই বাবাজি যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গায়, যেটা সামনে বরাদ্দ করা হয়েছে, আপনারা নির্দিষ্ট জায়গায় আপনারা সেখানে বসে যান। বাম সাইডে যে সমস্ত চেয়ারগুলো যেগুলো আছে, এই চেয়ারগুলোই আপনারা সাধারণ মানুষ না বসে আলেম ওলামা মসজিদের ইমাম সাহেব যারা আছেন তাদের বসার জায়গা, ওটা ওখান থেকে আপনারা একটু ছেড়ে সামনের দিকে চলে আসুন। ভাই বন্ধু, যে কথায় আজকের এই প্রোগ্রাম কিসের জন্য ডাকা হয়েছে, কিসের জন্য এখানে মানুষদেরকে আহ্বান করা হচ্ছে, ইতিপূর্বে আপনারা সকলেই শুনেছেন। উত্তরপ্রদেশের কানপুরে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাকে কেন্দ্র করে আমাদের কেন্দ্র সরকারের পুলিশ প্রশাসন, সেই সমস্ত এলাকার মানুষেরা সেই সমস্ত মানুষদেরকে গ্রেফতার করেছে। তারই প্রতিবাদী, এবং আমরা জানি আমাদের ভারতবর্ষের, আমাদের পশ্চিম বাংলার ভিতরে নবী দিবসকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষেরা নবী দিবসে সেখানে গিয়েছিল, নবীর প্রেমিক, নবীর ভালোবাসার জন্য সেখানে নবী দিবস পালন করতে গিয়েছিল। এই নবী দিবস পালন করতে যাওয়ার পরিপ্রেক্ষিতে এক শ্রেণীর মানুষেরা তাদেরকে ঘরছাড়া করে দিয়েছে, তাদের বাড়ির বিদ্যুৎ গুলোকে ছিন্ন করে দিয়েছে, তাদের বাড়িতে তালাগুলো ঝুলিয়ে দিয়েছে, তাদের বাড়ির ছোট ছোট মা বোন, ছোট ছোট বাচ্চাদের এবং মা বোনদেরকে হেনস্থা করেছে। তারই প্রতিবাদে আজকের যোদরাটি হসপিটাল ময়দানে বিরাট এক প্রোগ্রাম আপনারা সকলে ইতিপূর্বে শুনেছেন। যথা সময়ের ভিতরে পীরজাদা আব্বাস সিদ্দিকী হুজুর আমাদের মাঝে তাশরীফ আনবেন। আমরা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত, নবীকে আমরা মহব্বত করি, নবীকে আমরা ভালোবাসি, নবীকে আমরা মনে প্রাণে মহব্বত করেছি। তাই আমাদের জীবন থাকতে আমরা কোনোদিন নবীর প্রেম মহব্বত ভালোবাসা অন্তর থেকে মুছতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা বললে বুঝতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনা শরীফের বাজারে গিয়েছেন। একদিন মদিনা শরীফের বাজারে যাওয়ার পরে বিশ্বনবী একটা উট দেখতে পেলেন, খুব সুন্দর আকৃতির উট। সেই উটটা কিনবার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই ক্রেতার সঙ্গে তিনি দামাদামি করলেন। দামাদামি যখন হয়ে গেল, এই উটটা কিনবার জন্য বিশ্ব নবীর কাছে যথেষ্ট পরিমাণ পয়সা ছিল না। যখনই যথেষ্ট পরিমাণ পয়সা যখন ছিল না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিক্রেতাকে বললেন, ভাই আমাকে তোমরা উটটা দিয়ে দাও, আমি উটটা বাড়ি রেখে এসে তোমার পয়সাটা আমি দিয়ে দেব। বিশ্ব নবীর কথা মোতাবেক সেই উটটা বিশ্ব নবীর হাতে তুলে দিলেন। অন্যান্য বিক্রেতারা সেই মানুষকে বলছেন যে তোমরা যে উটটা দিয়েছো, তুমি যে উটটা দিয়েছো ওই মানুষটাকে তুমি কি চেনো? বললেন না, আমি মানুষটাকে চিনি না। তিনি বললেন, তার বাপের নাম কি তুমি জানো? বললেন না, তার বাপের নাম জানি না। তার গ্রাম কোথায় তুমি কি জানো? বললেন না, তার গ্রাম কোথায় জানি না। তিনি বললেন, তানারা বললেন যে ও লোক যদি তোমার এই উটের পয়সাটা যদি না দেয়, সেই ইহুদি ভাই তখন বললেন যে দেখেন, যে মানুষটি রূপ চেহারা আকৃতি দেখে আমার মনে হচ্ছে তিনি কোনোদিন বাটপার হতে পারে না, তিনি কোনোদিন চিটিংবাজ হতে পারে না। তাকে পয়সা তো দূরের কথা, আমি তাকে যখন দেখেছি আমার জানটা তার জন্য দিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার জীবনটাকে তাকে সর্বপ্রথম দিয়ে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুক্ষণের ভিতরে তিনি এসে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যদি বলি সুবহানাল্লাহ। তাই সেই নবীর উম্মত আমরা, নবীকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি, নবীকে মনে প্রাণে ভালোবাসি। নবীর বিরুদ্ধে পৃথিবীর কোন মানুষ যদি আঙুল তুলেছে আমরা তার প্রতিবাদ করব। শুধু আজকের যদুরাটি হসপিটাল ময়দানে নয়, এরকম লাখো জনতা তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় এই ধিক্কার সভা হবে। যে মানুষই বলুক না কেন, যে শ্রেণীর মানুষ বলুক না কেন, আমরা তার প্রতিবাদ করতে চাই। যদি কেন্দ্র সরকার তোমাকে জানাতে চাই, তোমার কি জানা নেই এই ভারতবর্ষের জমিনে মুসলমানদের অবদান যথেষ্ট পরিমাণ আছে। আমরা জানি ভারতবর্ষের জমিনে একটা কবরস্থান আছে যেটা তাজমহল। এই তাজমহলের মোটামুটি দূর দূরান্তর মানুষেরা সেখানে তাদের টিকিট 500 টাকা, আর দেশের মানুষ যারা যায় তাদের জন্য 100 টাকা মাসিক ইনকাম। সেই তাজমহল থেকে 5 কোটি টাকা মাসিক, তাজমহল থেকে ইনকাম 5 কোটি টাকা। 5 কোটি টাকা যদি মাসিক যদি ইনকাম হয়, 5 বরং 60 কোটি টাকা শুধু তাজমহল থেকে ইনকাম পাচ্ছে। আমরা জানি মুসলমানদের আরেকটা বিল্ডিং আছে লালকেল্লা। এই লালকেল্লায় ঢুকতে গেলে তার 50 টাকা টিকিট আছে। এই 50 টাকার টিকিট মাসিক ইনকাম 2 লক্ষ টাকা। মাসিক যদি 2 লক্ষ টাকা যদি হয়, তাহলে বছরে ইনকাম 24 কোটি টাকা, সরি 2 কোটি টাকা মাসিক ইনকাম। আর 2 কোটি টাকা মাসিক যদি ইনকাম যদি হয়, তার বাৎসরিক ইনকাম 24 কোটি টাকা। ভারতবর্ষের জমিনে আরো একটা হাজার দুয়ারি বলে একটা বিল্ডিং আছে। এই বিল্ডিং এ ঢুকতে গেলে 20 টাকা টিকিট, মাসিক ইনকাম 2 কোটি টাকা, বাৎসরিক ইনকাম 24 কোটি টাকা। ভারতবর্ষের জমিনে একজন শেরশার একজন মাজার আছে। এই ভারতবর্ষের শেরশার মাজারে ঢুকতে গেলে 50 টাকা টিকিট, মাসিক ইনকাম 2 কোটি টাকা, বাৎসরিক ইনকাম 24 কোটি টাকা। আমরা জানি ভারতবর্ষের জমিনে একটা রাস্তা আছে। এই রাস্তাটির নাম জিটি রোড। এই জিটি রোড যিনি বানিয়েছিলেন শেরশাহ। এই শেরশাহ তার অক্লান্ত পরিশ্রম করে অগাধ টাকা তিনি ঢেলে দিয়ে রাস্তা তৈরি করেছিলেন। মুসলমানদের অবদান মোটেও তা কম নয়। ভারতবর্ষের
অবদান, মুসলমানদের অবদান অনেক অনেক আছে। তাই কেন্দ্র সরকারও তোমাকে জানাতে চাই, এই সমস্ত টাকা পয়সা যাবতীয় যা কিছু সবকে বিসর্জন দিতে পারে, সবকে আমরা ছেড়ে দিতে পারি, কিন্তু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান পৃথিবীর জমিনে এক বিন্দু রক্ত থাকতে আমরা কোনোদিন মেনে নিতে পারি না। তাই সরকার তোমাকে জানাতে চাই, আমাদের একজন দানবীর ছিলেন, আমরা জানি দানবীর ছিলেন হাজী মোহাম্মদ মহসিন। হাজী মোহাম্মদ মহসিন 1800 সালে তিনি মুসলমানদের জন্য তিনি 2000 কোটি টাকা তিনি মুসলমানদের জন্য দান করেছিলেন। এই আমি হাজী মোহাম্মদ মহসিন আমি মারা যাওয়ার পরে মুসলমানদের জন্য 2000 কোটি টাকা আমি 18 সালে আমি দান করে গেলাম। আর তৎকালীন সময়ে যখনই যে টাকাটাই রাখা হতো 5 বছরে তার হতো ডবল টাকা। 5 বছরে যদি হয় 1805 সালে সেই টাকাটি হবে 4000 কোটি টাকা। তার 5 বছর পরে আবার তার ডবল হবে, তার 5 বছর পর আবার তার ডবল হবে। এই রকম করে করে এখন তামাম ভারতবর্ষটা যদি বিক্রি করা হয় তবুও হাজী মোহাম্মদ মহসিনের সে দানবীরের সে টাকার ঋণ ভারতবর্ষ বিক্রি করে দিলেও তার ঋণ পরিশোধ করতে পারবে না। তাই কেন্দ্র সরকারও তোমাকে জানাতে চাই, সবকে আমরা বিসর্জন দিতে পারি, কিন্তু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান আমাদের গায়ে বিন্দু মাত্র রক্ত থাকতে আমরা কোনোদিন এই অপমান সহ্য করতে পারবো না। তার প্রতিবাদে ফুরফুরা শরীফ থেকে আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী হুজুর তিনি আমাদেরকে সঙ্গে করে নিয়ে আমাদের কাছে এসে তিনি প্রতিবাদ জানাচ্ছেন। আমরা বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ পীরজাদা আব্বাস সিদ্দিকীর হাতকে শক্ত করবার জন্য, আহলে সুন্নাতুল জামাত কমিটিকে আরো মজবুত করবার জন্য আমরা তানার সঙ্গী হয়ে তানার সাথ দিয়ে আমরা চলবো, আমরা তানার সঙ্গী হয়ে চলবো। এতটুকু কথা বলে আমি আমার বক্তব্য ইতি করছি। মাশাআল্লাহ, খুব ভালোই বক্তব্য রেখেছেন আমাদের মাওলানা মনসুর রহমান ভাই সাহেব। এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা বাকিবিল্লাহ সাহেব, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের একনিষ্ঠ সদস্য। ভাইকে অনুরোধ করব তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। যারা এখনো পেছনে দাঁড়িয়ে আছেন অনুরোধ করব আপনাদের জায়গায় গিয়ে আপনারা বসে পড়ুন। আর আমাদের স্টেজের ঠিক বাম ধারে মাওলানা হাফেজদের জন্য বসার জায়গা আছে, সেখানে যারা আমাদের ভলেন্টিয়ার ভাইরা আছেন তানাদেরকে বসার জন্য ব্যবস্থা করে দিন। যারা এদিকে ওদিকে ঘুরছেন পরে বসার জায়গা পাবেন না, আপনারা বসে পড়ুন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে চলে আসছেন আমাদের প্রাণপ্রিয় ভাইজান, আর কিছুক্ষণ ঢুকছেন আমাদের প্রাণপ্রিয় ভাইজান। আপনারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা অবগত আছেন যে উত্তরপ্রদেশের কানপুরে কয়েকজন মানুষ আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি লেখার জন্য আইনের রক্ষক যারা এখন মূলত গোটা দেশেই শাসকের দলদাসে পরিণত হয়েছে, তারা গ্রেফতার করেছে নিরীহ মানুষদেরকে। আমরা তাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, বিশেষ করে মোদি ও যোগীর পুলিশকে জানাতে চাই,
আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলে যদি তোমরা তাদেরকে গ্রেফতার করো, আজকের দেশ জুড়ে যে প্রতিবাদ হয়েছে এবং হচ্ছে, মানুষ যে প্রতিবাদের ভয় করে না, আন্দোলনের মধ্য দিয়ে সমগ্র ভারতবর্ষের ধর্মপ্রাণ মানুষরা তা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন। শাসক স্বৈরাচারী সরকার যদি বলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, বাড়ির সামনে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলে তাদেরকে ফাঁসি দেওয়া হবে। জেনে রাখবেন, মুসলমানরা কাফনের কাপড় কাঁধে নিয়ে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বাড়ির সামনে লিখবে না, এটা লেখা নিয়ে তারা রাজপথেও নেমে যাবে। তারা মনে করছে মুসলমানদেরকে মিটিয়ে ফেলবো, তারা মনে করছে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে ফেলবো এই হিন্দুস্তান থেকে। তারা জানে না, अरे हिंदुस्तान तो क्या, दुनिया में भी किसी माई का लाल नहीं जो मुसलमान को मिटा सके। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন মুসলমানদের কাছে তাদের প্রাণের থেকেও বেশি প্রিয়। এই মুসলমান তারা এতটাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তাদের নিজেদের প্রাণকে বিলিয়ে দিতে তারা ন্যূনতম পরোয়া করবে না। প্রিয় ভাইয়েরা, আজকের ভারতবর্ষ একটা দেশ যেখানে মানুষ কাকে ভালোবাসবে, মানুষ কাকে আদর্শ হিসাবে মানবে, মানুষ কোন ধর্ম পালন করবে, মানুষ কাকে মানুষ হিসাবে গ্রহণ করবে, এই স্বাধীনতা ভারতবর্ষের সংবিধান আমাদেরকে দিয়েছে। সেই সাংবিধানিক অধিকারকে খরণ করার ক্ষমতা এই নরেন্দ্র মোদীর নেই, এই সাংবিধানিক ক্ষমতা অধিকার খরণ করার ক্ষমতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারেরও কিন্তু নেই। জেনে রাখবেন, আজ থেকে কয়েক বছর আগে, সালটি সম্ভবত 2012 সাল, এই 12 সালে একটি সিনেমা তৈরি হয়েছিল। আমেরিকান সরকার এই সিনেমাটি তৈরি করেছিল। এই সিনেমাতে বিশ্ব নবীকে অপমান করা হয়েছিল। নবী মহানবীর অপমান এই মুসলমান তখন তা সহ্য করেনি। সেই সময় গোটা দেশ জুড়ে প্রতিবাদ হয়েছিল। সেই সময় এমন প্রতিবাদ হয়েছিল যে কলকাতার আমেরিকান সেন্টারে 1 বছর ধরে কোনো মার্কিন অফিসার তারা ডিউটি করার জন্য কলকাতার অফিসে আসার সাহসটাই হারিয়ে ফেলেছিল। আজকে আমি যদুরাত্রে এই মাঠ থেকে যোগী ও মোদীকে জানাতে চাই, এই বার্তা তাদেরকে দিতে চাই, বিজেপির বন্ধুদের এই বার্তা দিতে চাই, আপনারা যদি মনে করেন ঘৃণার রাজনীতি করবেন, আপনারা যদি মনে করেন ঘৃণার রাজনীতি করবেন, তাহলে আপনারা ঘৃণার রাজনীতি করতে পারেন। কিন্তু জেনে রাখবেন, আমাদের প্রিয় রসুল যাকে আমি আমার পিতা মাতার থেকে ভালোবাসি, আমার প্রিয় রসুল যাকে দুনিয়ার সমস্ত সম্পদের থেকে ভালোবাসি, আমার প্রিয় রসুল যাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি, তার সম্পর্কে যদি কোনো কটু কথা তোমরা বলেছো, তবে শুনে রাখো, এই শান্তশিষ্ট মুসলমান সেই দিন কিন্তু তাদের প্রাণকে বাজি রেখে নয়, বরং তাদের প্রাণকে উৎসর্গ করে দিয়ে তোমাদের মুখের জিহ্বা কিন্তু সেই দিন আমরা টেনে ছিঁড়ে ফেলবো। সেই দিন